রেডিও 99.2 FM তারা যে সব ক্ষেত্রে তাদের যে কার্যপরিধি রয়েছে সেটি কিন্তু একটি অংশ আমরা দেখতে পেয়েছি। এই উরুজ উপলক্ষে তারা একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে তথ্য সম্প্রচার করার জন্য, সরাসরি সম্প্রচার করার জন্য আমরা দেখতে পেয়েছি রেডিও নলতার সুযোগ এবং সম্মানিত স্টেশন ম্যানেজার যারা মোহাম্মদ আল মামুন ভাই, তিনি নিজেই কিন্তু এই দায়িত্ব নিয়েছেন কারণ এটি সেবামূলক। সুতরাং ভাই, এই যে নলতা রেডিও আমরা কলে রবে, কিন্তু এটি একটি মোটো রয়েছে যে সৃষ্টির সেবা এবং স্রষ্টার এবাদাত, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি নলতা রেডিও তার কার্যক্রম চলমান রয়েছে এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। যেখানে শ্রোতা রয়েছে নলতা রেডিওর, সেই শ্রোতার কিন্তু ধীরে ধীরে তাদের কলরব বাড়ছে এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। অ্যাজ এ স্টেশন ম্যানেজার হিসেবে প্লিজ বলবেন আপনার অনুভূতি। আসলে এটা খুবই ভালো লাগার একটা বিষয় যে রেডিও নলতা তার প্রতিষ্ঠার শুরু থেকে অর্থাৎ 2011 সালের 13ই জুলাই থেকে রেডিও নলতা আজ অবধি সাতক্ষীরার সকল প্রকার তথ্য সেবা দিয়ে, বিশেষ করে নলতা পাক রওজা শরীফের ওরস শরীফের সকল অনুষ্ঠানমালা রেডিও নলতা বরাবরের মতো প্রতি বছরের মতো এবারও সরাসরি সম্প্রচার করা হচ্ছে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এছাড়া রেডিও নলতার ওয়েবসাইট, ফ্রিকোয়েন্সি এবং বিশ্বের একটা অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম রেডিও গার্ডেন থেকেও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ধন্যবাদ। অবশ্যই রেডিও নলতা আমাদের স্থানীয় মানুষের সুখ দুঃখে বিপদ আপদে সবসময় ছায়ার মতো থাকবে এবং স্থানীয় মানুষের তথ্য সেবা দিয়ে সবসময় মানুষের সার্বিক সহযোগিতা দিয়ে যাবে। এবং সকল দর্শক শ্রোতাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শগুলো তুলে ধরবেন। ভাই, আমি আরেকটি জিনিস আপনাকে বলতে চাই যে শুধু এই নলতা উরুস শরীফ উপলক্ষে নয়, আমরা সাতক্ষীরার বড় বড় যে অনুষ্ঠানগুলো হয়, আমরা সেই অনুষ্ঠানগুলো আমরা চাইবো যে নলতা রেডিও FM এই 99.2 আপনার পরিচালনাধীন বা আপনার যে আপনি যেহেতু আপনি স্টেশন ম্যানেজার, সুতরাং সেই কণ্ঠহীনের কণ্ঠস্বর সেখানেও আমরা যেন পাই নলতা রেডিওর, তেমনটি কিন্তু আমরা আশা করতে পারি কিনা। জি, অবশ্যই আমরা চেষ্টা করব আগামীতে আমরা আমাদের প্রসার আরও যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেজন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাব এবং আশা করি আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা নলতা রেডিওর উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি এবং তাদের এই যে কণ্ঠহীনের কণ্ঠস্বর এই চলমান কার্যক্রমটি আরও বেগবান হোক এই প্রত্যাশা করি। ধন্যবাদ।